ওয়ার্ল্ড কাপ, বিশ্ব কাপ খেলা শুরু হয়েছে, তাই না? এই খেলার টাইমটা কখন শুরু হয়েছে? আসরের পরে, জোহরের পরে মনে হয়, সকাল 10টায় না কখন? তাহাজ্জুদের সময়। মাগার পুরো জাতিকে যদি প্রশ্ন করা হয়, 20 বছরের মধ্যে মনে হয় মসজিদে এসে ফজরের নামাজটা পড়তে পারে, কিন্তু এই খেলা দেখার জন্য আল্লাহর বান্দা তাহাজ্জুদের টাইমে উঠতে রাজি। কোনো সমস্যা আছে আপনাদের? এই তো হিসাব তো এই জায়গায় আপনি বের করেন না একটু। নিজে তো তাহাজ্জুদ আপনার উপর ফরজ না, আমি বলবো না আপনি তাহাজ্জুদ পড়েন, আমি বলছি না আপনি তাহাজ্জুদ গুজার হন, কিন্তু আমি আপনার বিবেককে একটু প্রশ্ন করি। আমি মনে করি আমার থেকে আপনাদের মগজ, আপনাদের মাইন্ড, আপনাদের স্মৃতিশক্তি, মস্তিষ্ক অনেক ক্লিয়ার। বলেন তো আপনি একটু নিজেকে একটু কোশ্চেন করেন, রাত 1:30, 2:30, 3টায় যদি আপনি উঠে সেই ইহুদি খ্রিস্টানদের খেলা, যে খেলা নিয়ে অনেক কথা, এগুলো আপনি দেখতে পারেন, কিন্তু এর 2-3 ঘন্টা পরে ফজরের নামাজটা আপনি পড়তে পারেন না। তাহলে আপনি কি হিসাব দিবেন আল্লাহর কাছে? এই জায়গায় তো আপনি ফেল করলেন। বিশ্বকাপ খেলা দেখা জায়েজ কিনা তা নিয়ে অনেক কথা। মনে রাখবেন, খেলাধুলা ইসলাম সাপোর্ট করে, রসুল নিজে খেলেছেন, সাহাবায়ে কেরাম খেলেছেন, খেলা শিখিয়েছেন। কিন্তু ইসলাম তো আপনি আপনার মতো করে বুঝলে হবে না, ইসলাম আপনি ইসলামের মতো করে বুঝতে হবে। বুঝলেন এই কথা? ইসলাম কার মতো বুঝতে হবে? ইসলামের মতো করে। আপনি আপনার কনসেপ্ট অনুযায়ী ইসলামকে বুঝলে হবে না। খেলা অবশ্যই শর্ত সাপেক্ষে জায়েজ, আবার অবশ্যই খেলা শর্ত সাপেক্ষে হারাম। এই যে বিশ্বকাপ খেলা, এর মধ্যে হার জিত আছে না নাই? যেই খেলায় হার জিত আছে ওই খেলা যাবে, যেই খেলায় বিনিময় আছে, পুরস্কার আছে, ওই খেলা যাবে না। এটা হচ্ছে জুয়া। ইসলাম বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামার ওয়াল মাইসির, তোমাদের জন্য আল্লাহ জুয়াকে নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। অথচ আপনি আমি এই জুয়া খেলা দেখার জন্য কত প্রতিযোগিতা করি। একদিন তো তাহাজ্জুদ পড়ার জন্য প্রতিযোগিতা করলাম না, একদিন তো ফজর নামাজ পড়ার জন্য প্রতিযোগিতা করলাম না, জুমার মসজিদে আসার জন্য তো প্রতিযোগিতা করি না। এই জায়গায় সবার শেষে আসি, এসে আবার ঘড়ির দিকে তাকাই, হুজুর আলোচনা শেষ করে না কেন? বুঝলেন? এই মসজিদে আসলে এই জায়গায় খুব বেশি আপনার কষ্ট হয় বসে। আমি বলছি না আপনি মসজিদে আসেন, আপনি যদি মনে করেন মসজিদে না আসলেও আপনার চলবে, অবশ্যই আপনি আসবেন না, কেউ আপনার জোর করে মসজিদে আনবেও না। আর আমি মনে করি আপনার মসজিদে আসারও দরকার নাই, কারণ ভালোবাসা জোর করে হয়, যেটাতে প্রেশার ক্রিয়েট হয়, ওই সাথে কি হয় না, ভালোবাসা হয় না। বউ যদি স্বামীর সাথে সংসার করতে না চায়, ওই জায়গায় জোর করেও কি হবে না। তখন আপনি যদি মনে করেন মোহর কাবিনটা বেশি ধার্য করলে জামাই ছাড়বে না, তাহলে এটা ভুল ধারণা। ওর সংসার করার নিয়ত না থাকলে কয়েক লক্ষ টাকা মোহর ধার্য করলেও সংসার টিকবে? তাহলে আপনার কনসেপ্টকে এতটুকু জিজ্ঞেস করেন, ইহুদি খ্রিস্টানদের একটা খেলা দেখার জন্য, তার জার্সি আপনি পরার জন্যে একদম আগে আপ্লুত হয়ে যান, প্রতিযোগিতা করেন, অনেকে অনেক শর্ত দেন, অনেকে রোজাও রাখে, নামাজও পড়ে। বুঝেন নেই? হার জিত, ওইটা জিতলে তোরা এইটা খাওয়াইমো, এইটা দেবো, এগুলো ইসলাম সাপোর্ট করে না। সাপোর্ট বাদ দেন, এগুলো আপনার সংস্কৃতির সাথেই তো যায় না, এগুলো আপনার লেবাস, আপনার পরিচয়, আপনার পরিবার ব্যাকগ্রাউন্ডের সাথে যায় না। কারণ আপনার বাপ মুসলমান, মা মুসলমান, যার কারণে আপনাকে আমি এতটুকু বলবো, আজকের জমা থেকে এতটুকু নিয়ে যান। এই যে খেলাধুলা অবশ্যই আপনি করবেন, ফুটবল খেলা অবশ্যই জায়েজ, কিন্তু মনে রাখবেন ফরজ তরক করে যে আমল করা হয় সে আমল জায়েজ নেই। আপনি ফুটবল খেলতে গিয়ে যদি হাঁটুর উপরে প্যান্ট পরেন, শর্ট প্যান্ট, হাফ প্যান্ট পরেন, আপনার চোখেরই তো আপনি থাকেন নাই। আপনি যদি নামাজের মুহূর্তে খেলেন, ওই খেলা তো আপনার জন্য কোনো উপকার বয়ে আনতে পারে না। আপনি নামাজের পরে খেলেন, আপনি অতিরিক্ত সময় খেলে যদি সময় নষ্ট করেন, ওই খেলা তো আপনার কোনো উপকারে আসছে না। যে বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে খেলা ইসলামে অবশ্যই জায়েজ, এক্সারসাইজ, ব্যায়াম, এগুলো ইসলামে অবশ্যই জায়েজ, তবে শর্ত সাপেক্ষে, আবার হারাম। এগুলো যদি আপনি না জেনে নিজের মতো করে ইসলামটাকে ব্যবহার করেন, খোদার কসম, আল্লাহর হাবিব বলেছেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আর আপনি বলবেন হুজুর এত বেশি চিল্লায় কেন? হুজুর চিল্লায় তার কারণেই হাদিসে আসে ওয়া ইমামু রাইন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আর ইমামও হচ্ছে রাখাল, ইমামও হচ্ছে দায়িত্ববান। ইমামকে তার ইমামতি, তার খতিবকে তার খেতাবত নিয়ে জিজ্ঞেস করা হবে, তুমি তোমার মুসল্লিকে সত্য কথা বলেছো কিনা। অনেকে রাগ করতে পারেন, হুজুর শুধু চিল্লায়, হুজুর বাঁচতে চিল্লায়, কিয়ামতের জন্য হুজুরকে আপনারা না ধরেন, এই জায়গায় তো এমনিতেই ধরবেন। চাইলে একটু ডায়েরিতে লিখেও রাখেন। যার কারণে ইমামও কি বলেন না, দায়িত্ববান, তার উপরে কি আছে,
দায়িত্ব আছে। এর জন্য ইমামের দায়িত্বের জন্য ওয়াজ শেষে বলে ওমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেয়া আমার দায়িত্ব। তোমাকে রশি দিয়ে বেঁধে মসজিদে এনে বসিয়ে রাখা ইমামের দায়িত্ব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, পড়েন আমিন।